আপনারা কি অনলাইনে পড়াতে চান? আপনারা কি অনলাইনে একটা কোচিং সেন্টার খুলতে চান, অথবা ব্যক্তিগতভাবে পার্সোনালি আলাদা আলাদাভাবে কোনো স্টুডেন্টকে পড়াতে চান এবং সেখান থেকে একটা ভালো রকমের মাসিক রোজগার নিতে চান? তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। নমস্কার, ইনফরমেটিভ সোম চ্যানেলের পক্ষ থেকে আমি সোমেশ্বর মুখার্জি আপনাদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে গুগল মিটের মাধ্যমে আপনারা অনলাইনে আপনার ছাত্রছাত্রীদের ঘরে বসে পড়াতে পারবেন। হয় আপনারা একটা অনলাইন কোচিং সেন্টার খুলতে পারবেন, অথবা ঘরে বসে ব্যক্তিগতভাবে কোনো ছাত্রকেও গুগল মিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা পড়াতে পারবেন। এর আগে আমার একটা ভিডিও আছে যেখানে আমি দেখিয়েছি যে জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আপনারা ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করে আপনার ছাত্রছাত্রীদের নিজের ঘরে বসে পড়াতে পারবেন। যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে দেখে নিই গুগল মিটের মাধ্যমে আপনারা কি করে অনলাইনে পড়িয়ে টাকা রোজগার করতে পারবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা এখানে পরপর দুটো মোবাইল দেখতে পাচ্ছেন। বাঁদিকে যে প্রথম মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি ব্যবহার করব আপনার মোবাইল হিসাবে, অর্থাৎ শিক্ষক শিক্ষিকার মোবাইল হিসেবে। আর এই ডান দিকে যে মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইলটা আমি ব্যবহার করব আপনার ছাত্রছাত্রীদের মোবাইল হিসেবে। আমি এখানে একটা মোবাইল দিয়ে, অর্থাৎ একটা ছাত্রছাত্রীকে দিয়ে উদাহরণস্বরূপ আপনাদের দেখিয়েছি। আপনারা এখানে একাধিক ছাত্রছাত্রীকে আপনার ক্লাসে যোগদান করাতে পারবেন। এই যে বাঁদিকের মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাঁদিকের মোবাইল থেকে আপনারা ক্লাসটা শুরু করবেন এবং এই ডান দিকের মোবাইল দিয়ে আপনার ছাত্রছাত্রীরা আপনার ক্লাসে যোগদান করবে। তো এর জন্য একদম প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের প্লে স্টোরে এবং সেখানে গিয়ে গুগল মিট অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি আমার মোবাইলের প্লে স্টোরে চলে যাই। এই হচ্ছে টিচারের মোবাইলের প্লে স্টোর। এবার আমি চলে গেলাম স্টুডেন্টের মোবাইলের প্লে স্টোরে। এই দুটো প্লে স্টোরেই আপনাকে গুগল মিট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হবে। আপনাদের সুবিধের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গুগল মিট অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো, যেখান থেকে একটা ক্লিকেই আপনারা গুগল মিটটা ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনাদের লিখতে হবে গুগল মিট, GOOGLE, গুগল মিট, MEET, গুগল মিট লিখে আপনার এখানে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন। এবং যেহেতু আমার এখানে এটা ইনস্টল করা আছে তাই জন্য এই যে গুগল মিট অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গুগল মিট অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রথম আপনাদের এখানে ইনস্টল বাটনটা আসবে। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই জন্য এখানে ওপেন বাটন দিচ্ছে। এবং আপনার ছাত্রছাত্রীর যে মোবাইল সেখানেও আমি যদি দেখি সেখানেও আমার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে, যার জন্য আমাকে এখানেও ওপেন বাটন শো করছে। যখন প্রথম আপনার ছাত্রছাত্রী এই গুগল মিট অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবে তখন এই ওপেন বাটনের জায়গায় ইনস্টল বাটন আসবে। তো আপনার মোবাইলে আপনাকে গুগল মিট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে, কিন্তু আপনার স্টুডেন্টের মোবাইলে গুগল মিট অ্যাপ্লিকেশন ওপেন করার দরকার নেই। গুগল মিট অ্যাপ্লিকেশন দিয়ে কি করে আপনার স্টুডেন্ট জয়েন করবে আপনার ক্লাসে সেটা আমি পরে আপনাকে বলছি। তো চলুন আমি প্রথমে আপনার মোবাইল অর্থাৎ শিক্ষক শিক্ষিকার মোবাইলে গুগল মিট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই। এখানে দেখুন গুগল মিট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, যেখানে আপনাদের যেতে হবে, যেহেতু আপনি ক্লাসটা শুরু করছেন অর্থাৎ হোস্টিং করছেন, তো আপনাকে যেতে হবে এই যে নিচে দেখুন একটা নিউ বলে বাটন আছে, এই নিউ বাটনটার মধ্যে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। এই নিউ বাটনটাতে, নিউ বাটনে আমি ক্লিক করলাম। নিউ বাটনে ক্লিক করার পর একদম ওপরে যে অপশনটা আসছে সেই অপশনটা হলো আপনার ক্রিয়েট এ নিউ মিটিং। এই যে ক্রিয়েট এ নিউ মিটিং অপশনটা আপনার এখানে দেখাচ্ছে, এই ক্রিয়েট এ নিউ মিটিং এ আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ নিউ মিটিং এ ক্লিক করার পর তারপরে আপনাকে যেতে হবে এখানে জয়েন মিটিং এ। এই জয়েন মিটিং এ আপনাকে ক্লিক করতে হবে। আমি জয়েন মিটিং এ ক্লিক করলাম। জয়েন মিটিং এ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, যেখানে আপনাকে আরেকটা জয়েন বাটন দেখা যাবে। এই যে জয়েন বাটনটা আপনার রয়েছে, এই জয়েন বাটনটাতে আপনাকে এবার
ক্লিক করতে হবে। জয়েন বাটনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে গুগল মিট অ্যাপ্লিকেশনটার যে ক্লাসে সেখানে আপনি ঢুকে যাবেন। তো আমি জয়েন বাটনে ক্লিক করলাম। দেখুন জয়েন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে গুগল মিট অ্যাপ্লিকেশনটার মধ্যে ক্লাসের মধ্যে আমি ঢুকে গেলাম। এইখানে দেখুন আপনাকে একটা লিঙ্ক দেখাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, আপনাকে একটা লিঙ্ক দেখাচ্ছে, যে লিঙ্কটা আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। দেখুন এইখানে একটা আপনাকে লিঙ্ক দেখাচ্ছে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাই হচ্ছে আপনার স্টুডেন্টের জয়নিং লিঙ্ক। এই লিঙ্কটাকে আপনাকে শেয়ার করতে হবে, মেসেজ হোক, হোয়াটসঅ্যাপ হোক, অথবা অন্য যে কোনো পদ্ধতিতে এই লিঙ্কটা আপনাকে আপনার স্টুডেন্টদের কাছে শেয়ার করতে হবে। আপনার স্টুডেন্ট এই লিঙ্কটায় শুধু ক্লিক করলেই সে ক্লাসের মধ্যে ঢুকে যেতে পারবে, তাকে আলাদা করে গুগল মিটটা খোলার প্রয়োজন হবে না। তো এইখানে একটা শেয়ার ইনভাইট বলে আরেকটা বাটন দিচ্ছে, আপনি এখান থেকেও করতে পারেন, অথবা এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা একটা কপি করার বাটন আছে দেখুন ডান দিকে, এইখান থেকে আপনি লিঙ্কটাকে কপিও করতে পারেন। তো চলুন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার স্টুডেন্টকে, অর্থাৎ আমার আরেকটা ফোনে আমি এই লিঙ্কটাকে শেয়ার করে দিই। তো আমি এখানে শেয়ার ইনভাইটে ক্লিক করলাম। শেয়ার ইনভাইটে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। এখানে দেখুন হোয়াটসঅ্যাপ অপশনটাও রয়েছে, এই হোয়াটসঅ্যাপ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর আমার যে নাম্বারটা এই ফোনে আছে সেই নাম্বারে আমি এই লিঙ্কটাকে শেয়ার করে দিচ্ছি। শেয়ার করার জন্য দেখুন এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই যে আপনার এই অ্যারো চিহ্নটা রয়েছে এই অ্যারো চিহ্নটায় আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আবার যে অ্যারো চিহ্নটা আসবে সেই অ্যারো চিহ্নটায় ক্লিক করলেই আপনার এই লিঙ্কটা শেয়ার হয়ে যাবে। এই যে অ্যারো চিহ্নটা রয়েছে এই অ্যারো চিহ্নটায় ক্লিক করলেই আপনার লিঙ্কটা শেয়ার হয়ে যাবে। তো আমি লিঙ্কটাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার এই ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দিলাম। এইবার এইখানে আমি হোয়াটসঅ্যাপ থেকে ওই লিঙ্কটায় ক্লিক করব। তো চলুন স্টুডেন্টের ফোনে আমি হোয়াটসঅ্যাপটা অন করে নিই। স্টুডেন্টের ফোনে আমি হোয়াটসঅ্যাপটা অন করে নিয়েছি, নেওয়ার পর দেখুন এই লিঙ্কটা এখানে চলে এসছে। এবার আপনার স্টুডেন্টকে কি করতে হবে, শুধুমাত্র এই যে লিঙ্কটা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার হয়ে এসছে এই লিঙ্কটায় শুধু আপনার স্টুডেন্টকে ক্লিক করতে হবে। এই লিঙ্কটায় ক্লিক করলেই সে এই মিটিং এর মধ্যে ঢোকার জায়গায় চলে যাবে। তো চলুন আমি স্টুডেন্টের মোবাইল থেকে এই লিঙ্কটায় ক্লিক করি। এই লিঙ্কটা ক্লিক করার পর কোন ইমেল আইডি দিয়ে আমি জয়েন করতে চাইছি সেটা এখানে দেখাচ্ছে। যেহেতু আমার এখানে একাধিক ইমেল আইডি দিয়ে লগ ইন আছে সেই জন্য দেখাচ্ছে, যার একটা ইমেল আইডি দিয়ে আপনার মোবাইলটা রেজিস্টার থাকবে তার এখানে ডাইরেক্ট ঢুকে যাবে, কোনো ইমেল আইডির অপশন দেখাবে না। তো চলুন আমি যে ইমেল আইডি দিয়ে জয়েন করতে চাইছি সেই ইমেল আইডিতে আমি ক্লিক করে দিলাম। এখানে একটা অপশন এসছে দেখুন, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই আস্ক টু জয়েন। এই আস্ক টু জয়েন একটা বাটন আসবে, এই আস্ক টু জয়েনে আপনার স্টুডেন্টকে ক্লিক করতে হবে, করলে আপনার মোবাইলে একটা অ্যাডমিটের অপশন আসবে যেখানে আপনাকে অ্যাডমিট করাতে হবে। তো চলুন আমি এই আস্ক টু জয়েনে স্টুডেন্টের মোবাইল থেকে ক্লিক করে দিই। আস্ক টু জয়েনে ক্লিক করার পর আপনাকে চলে আসতে হবে আপনার মোবাইলের গুগল মিটে। তো আমি আমার মোবাইলের গুগল মিটে চলে এলাম। চলে আসার পর দেখুন এইখানে একটা নোটিফিকেশন এসছে, যেখান থেকে আপনাকে একটা মেসেজ দিচ্ছে যে সামওয়ান ওয়ান্টস টু জয়েন দিস কল, অর্থাৎ আপনার এই কলটাতে কেউ জয়েন করতে চাইছে। এবং এখানে দুটো অপশন আছে দেখুন, একটা আছে দেখুন অ্যাডমিট, একটা আছে রয়েছে ডিনাই এন্ট্রি। অ্যাডমিট মানে হচ্ছে আপনি যদি এখানে অ্যাডমিটে ক্লিক করেন তবে আপনার স্টুডেন্টটা আপনার ক্লাসে জয়েন করতে পারবে, আপনি যদি ডিনাই এন্ট্রি করে দেন তাহলে আপনার স্টুডেন্টটা আপনার ক্লাসে জয়েন করতে পারবে না। তো অবশ্যই এখানে আপনাকে অ্যাডমিট করতে হবে। তো আমি এখানে চলুন অ্যাডমিট করি। অ্যাডমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই দুটো মোবাইলে লিঙ্ক হয়ে গেছে এবং এই দুটো মোবাইলেই আপনারা আমার ছবি দেখতে পাচ্ছেন। তো অর্থাৎ জয়েন হয়ে গেছে মিটিংটাতে, আপনার স্টুডেন্টটা আপনার ক্লাসে জয়েন হয়ে গেছে। এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে দুটো ছবি দেখতে পাচ্ছেন এই দুটো ছবি কিন্তু পরস্পরের মোবাইল থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে বাঁদিকের মোবাইলটা, অর্থাৎ আপনার মোবাইলে বড় করে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এই স্টুডেন্টের ক্যামেরায়, এবং আপনার এই স্টুডেন্টের মোবাইলে বড় করে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ক্যামেরার।
তো দুটোই পরস্পর উল্টো ক্যামেরার ছবি আপনারা বড় করে দেখতে পাবেন। তাহলে আপনার ছবি আপনি কোথায় দেখতে পাবেন? আপনার ছবি দেখার জন্য দেখুন এখানে একটা ছোট্ট বক্স আছে যেখানে একটা ছবি দেখা যাচ্ছে। আমি আপনাদের মার্কিং করে দেখাচ্ছি। এই দেখুন এইখানে যে ছোট্ট বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্যামেরায় আপনার ছবি, এবং একইভাবে আপনার স্টুডেন্টের এখানে যে ছোট বক্সটা দেখা যাচ্ছে এই ছোট বক্সটা হচ্ছে আপনার স্টুডেন্টের ক্যামেরায় আপনার স্টুডেন্টের ছবি। এই ছোটগুলো হচ্ছে যে যার নিজস্ব ক্যামেরার ছবি এবং বড়গুলো হচ্ছে পরস্পরের উল্টো ক্যামেরার ছবি। এখানে নিচে কতগুলো অপশন আছে, যে অপশনগুলো আপনাদের পরপর আমি দেখিয়ে দিই। আমি শুধু আপনার মোবাইলটায় দেখাচ্ছি, আপনার স্টুডেন্টের মোবাইলেও একই অপশন। একদম প্রথমে দেখুন একটা লাল রঙের রয়েছে কলের চিহ্ন, কল বাটন। এটা হচ্ছে এন্ড কল বাটন, অর্থাৎ এই বাটনটায় যদি কেউ ক্লিক করে দেয় তাহলে মিটিং থেকে সে বেরিয়ে যাবে। যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি মিটিং থেকে বেরিয়ে যাবেন। যদি আপনার স্টুডেন্ট এই বাটনটায় ক্লিক করে দেয় তাহলে সে এই মিটিং থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ ক্লাস থেকে বেরিয়ে যাবে। এবার আপনার যদি একাধিক স্টুডেন্ট থাকে এবং আপনি লাল বাটনটায় ক্লিক করে দেন এন্ড কল বাটনটায়, তাহলে আপনি এই মিটিং থেকে বেরিয়ে যাবেন, কিন্তু আপনার স্টুডেন্টরা কিন্তু সেই মিটিং এর মধ্যে থাকবে। আপনার যে স্টুডেন্ট এই লাল বাটনে ক্লিক করে দেবে এন্ড কল বাটনে, সেই স্টুডেন্টটা বেরিয়ে যাবে, বাকিরা কিন্তু থাকবে এই ক্লাসের মধ্যে। তো চলুন 2 নম্বর অপশনটা দেখে নিই। 2 নম্বর অপশন যেটা, সেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ক্যামেরা বাটন। এই ক্যামেরা বাটনটা হচ্ছে আপনার যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা এই ক্যামেরা দিয়ে আসছে। এই ক্যামেরাটা যদি কেউ অফ করে দেয় তাহলে আর তার ছবিটা দেখা যাবে না। চলুন আপনার মোবাইলে আমি ক্যামেরাটা অফ করে দেখাই যে কি হয়। তো আমি আপনার মোবাইলের ক্যামেরাটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার যে স্টুডেন্টের মোবাইলটা, এই স্টুডেন্টের মোবাইলের কিন্তু ক্যামেরাটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। অর্থাৎ এই যে বড় করে ছবিটা দেখানোর, এই বড় করে ছবিটা কিন্তু আপনি আর দেখতে পাচ্ছেন না, এবং আপনার মোবাইলেও যে ছোট করে ছবিটা দেখাচ্ছিল সেই ছোট করে ছবিটাও কিন্তু আপনি আর দেখতে পাচ্ছেন না। এই যে ছোট করে ছবিটাও অফ হয়ে গেছে, অর্থাৎ ক্যামেরাটা পুরো আপনার অফ হয়ে গেছে। যদি এটাতে আবার টাচ করে দেওয়া হয় তাহলে ক্যামেরাটা অন হয়ে যাবে এবং দুটো জায়গাতেই আবার আমাকে দেখা যাবে, অর্থাৎ আপনাকে দেখা যাবে। তো চলুন আমি আবার ক্যামেরাটা অন করে নিই। দ্বিতীয়বার ক্যামেরা বাটনটা টাচ করলে ক্যামেরাটা অন হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে আবার ছবিটা আগের মতো চলে এলো। আপনার স্টুডেন্টের ক্ষেত্রেও একই অপশন আছে। আমি শুধু আপনারটা দিয়ে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর 3 নম্বর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই 3 নম্বর অপশনটা হচ্ছে মাইকের অপশন। এই 3 নম্বর অপশনটা হচ্ছে মাইকের অপশন, যে মাইকের অপশন দিয়ে কথাটা, আপনার কথা আপনার স্টুডেন্ট শুনতে পাবে এবং আপনার স্টুডেন্টের কথা আপনি শুনতে পাবেন। সাধারণভাবে যেটা নিয়ম বা যেটা করা হয় সেটা হচ্ছে এই ক্লাসের মধ্যে বা মিটিং এর মধ্যে যিনি কথা বলেন শুধুমাত্র তার মাইকটাই অন থাকে, বাকি সকলের মাইক অফ থাকে। যদি সবার মাইক একসঙ্গে অন থাকে তাহলে একটা প্রচন্ড শব্দ সৃষ্টি হয়, যেটা আপনার ক্লাস করাতে অসুবিধে হবে। তো আপনি যখন পড়াবেন, আপনি যখন বোঝাবেন, তখন আপনার স্টুডেন্টরা এই মাইকটাকে অফ রাখবে, এবং আপনার যে স্টুডেন্ট কথা বলবে তখন আপনার বাকি স্টুডেন্টরা এবং আপনারও মাইকটা তখন অফ থাকবে, শুধুমাত্র সেই স্টুডেন্টটাই কথা বলবে। যে কথা বলবে তার মাইক অন থাকবে, বাকি সকলের মাইক অফ থাকবে। এবার চলুন চলে যাই তারপরের অপশনটায়, অর্থাৎ এই যে হাত চিহ্নটা রয়েছে, এই হাত চিহ্নটায়, এই যে হাত চিহ্নটা রয়েছে, এই হাত চিহ্নটা কি? এটা একটা সাধারণ ফিজিক্যাল ক্লাসে আপনাদের দিয়ে বোঝাই। ধরুন একটা ক্লাস আপনি করাচ্ছেন, সেই ক্লাসের মধ্যে আপনি বললেন, কোনো একটা প্রশ্ন করলেন, করে বললেন কোনো স্টুডেন্টকে যেটা কে পারবে বলো। তখন কি হয়, বেশ কিছু স্টুডেন্ট হাত তোলে, স্যার আমি পারবো, স্যার আমি পারবো, স্যার আমি পারবো ইত্যাদি। তো এইটা যেহেতু অনলাইন ক্লাস, এখানে হাত তোলার জন্য এই অপশনটা দেওয়া হয়েছে। এই হাত চিহ্নটা যে ক্লিক করবে আপনার মোবাইলে তার নোটিফিকেশন আসবে যে সে হাত তুলেছে। আপনি তখন তাকে বলবেন যে ঠিক আছে তুমি কি বলবে বলো, বা তোমার কি বক্তব্য আছে বলো। আমি আপনার স্টুডেন্টের মোবাইলের থেকে, আমার এই যে মোবাইলটা আছে ডান দিকের, এই মোবাইল থেকে আমি হাত তুলে আমি দেখাচ্ছি যে আমার মোবাইলে কি নোটিফিকেশন আছে। তো আমার এই স্টুডেন্টের মোবাইল থেকে আমি এই হাত অপশনটাতে ক্লিক করছি। এই যে আমার স্টুডেন্টের মোবাইলেও যে হাত অপশনটা রয়েছে, এই হাত অপশনটাতে আমি ক্লিক করছি। আপনি খেয়াল করুন আমার মোবাইলটার দিকে, অর্থাৎ
টিচারের মোবাইলের দিকে। এইখানে টাচ করার সঙ্গে সঙ্গে কি আসে সেটা আপনি দেখতে পেয়ে যাবেন। আমি এই হাত অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কাছে নোটিফিকেশন এসে গেল, এডুকেশন লার্নিং হ্যাজ রেইজড হিজ হ্যান্ড। তার মানে এডুকেশন লার্নিং হচ্ছে আমার এই মোবাইলটার ইমেল আইডি, যেটা দিয়ে আমি জয়েন করেছি ক্লাসটায়। তো এরকম যে স্টুডেন্ট আপনার হাত তুলবে আপনার কাছে নোটিফিকেশন আসবে যে সে হাত তুলেছে এইভাবে। তো আমার হাতটা নামাতে গেলে এই হাতের যে বাটনটা রয়েছে এইখানে যদি আরেকবার আপনি টাচ করে যান তাহলে আপনার হাতটা নেমে যাবে। তো হাতটা নেমে গেল। এইবার যাব আমরা আরো কিছু অপশানে যেতে গেলে আপনাকে প্রথমে যেটা যেতে হবে সেটা হচ্ছে এখানে একটা 3 ডট আছে, দেখুন এই 3 ডটের মধ্যে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে, তবে আমি আলাদা অপশনগুলো পাবো। এই 3 ডটের মধ্যে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে। তো এই 3 ডটের মধ্যে আমি ক্লিক করলাম। 3 ডটের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেকগুলো অপশন খুলে গেল। তার মধ্যে একদম প্রথম যে অপশনটা রয়েছে সেই অপশনটা হচ্ছে ইনকল মেসেজ। তো এই ইনকল মেসেজটা কি? ইনকল মেসেজ হচ্ছে আপনি যখন কলে আছেন, অর্থাৎ আপনি যখন পড়াচ্ছেন, আপনি যখন ক্লাসটার মধ্যে রয়েছেন, আপনার ক্লাসটা চলছে, ঠিক সেই সময়ে যদি আপনি কোনো স্টুডেন্টকে কোনো মেসেজ করতে চান, মেসেজের মাধ্যমে কিছু লিখতে চান বা কিছু বলতে চান, তখন আপনাকে এই ইনকল মেসেজে ক্লিক করতে হবে। তো চলুন আমি ইনকল মেসেজে ক্লিক করে আমি দেখি যে আমার স্টুডেন্টের মোবাইলে সেই মেসেজটা গেল কিনা। তো আমি ইনকল মেসেজে ক্লিক করলাম। ইনকল মেসেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এখানে একটা মেসেজ বক্স খুলে গেল, যেখানে সেন্ড মেসেজ বলে একটা অপশন আছে। যে সেন্ড মেসেজ অপশনটার মধ্যে আপনাকে লিখতে হবে, এই যে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এই সেন্ড মেসেজ বলে যে জায়গাটা দিয়েছে এই জায়গাটার মধ্যে আপনাকে মেসেজ লিখতে হবে, এবং তারপরে এই যে অ্যারো চিহ্নটা রয়েছে এটা হচ্ছে সেন্ড বাটন। এইখানে ক্লিক করলে মেসেজটা আপনার পুরো গ্রুপের মধ্যে, অর্থাৎ যতগুলো স্টুডেন্টকে নিয়ে আপনি ক্লাস করাচ্ছেন সবার কাছে এই মেসেজটা চলে যাবে। তো আমি একটা কিছু মেসেজ লিখে আপনাদের দেখাচ্ছি। তো ধরুন আমি একটা হ্যালো লিখে দেখাচ্ছি যে কি হয়। হ্যালো লিখে আমি পাশের অ্যারোটায় ক্লিক করলাম। ক্লিক করতে দেখুন এইখানে হ্যালোটা আপনার স্টুডেন্টের মোবাইলে দেখুন হ্যালোটা চলে এলো, এবং এইখানেও দেখুন হ্যালোটা আপনার মোবাইল অর্থাৎ টিচারের মোবাইলেও হ্যালোটা এখানে শো করছে। তো স্টুডেন্টের মোবাইলে হ্যালোটা আপনি কোথায় দেখতে পাবেন? তো আপনাকেও স্টুডেন্টের মোবাইলে এখানে যেতে হবে, যে 3 ডটটার মধ্যে আমি ক্লিক করেছিলাম সেই 3 ডটটার মধ্যে আপনাকে আপনার স্টুডেন্টের মোবাইলেও যেতে হবে, এবং আপনার স্টুডেন্টের মোবাইল 3 ডটটার মধ্যে যাওয়ার পর আপনাকে এইখানে যেতে হবে সেই আগের মতো যেখানে ইনকল মেসেজে ক্লিক করা হয়েছিল, এখানেও আপনার স্টুডেন্টকে ইনকল মেসেজে যেতে হবে। তো ইনকল মেসেজে যাওয়ার পর আপনি দেখুন এখানে হ্যালো লেখাটা চলে এসছে, দেখতে পাচ্ছেন আপনি হ্যালো লেখাটা চলে আসছে। যদি বুঝতে না পারেন আমি আপনাকে দেখাচ্ছি মার্ক করে, এই দেখুন এখানে হ্যালো লেখাটা চলে এসছে, এবং আপনার এখানেও দেখুন হ্যালো লেখাটা রয়েছে, অর্থাৎ আপনি হ্যালো লিখেছেন এবং সেইটা আপনার স্টুডেন্টের কাছে গেছে। দেখুন আপনার এখানেও এই হ্যালো লেখাটা রয়েছে। এবার আপনার স্টুডেন্ট একটা রিপ্লাই দিল, অর্থাৎ হাই লিখলো, তাহলে সেটা আপনার ফোনে আবার চলে আসবে। দেখুন দেখা যাক, এবং সবার কাছে, শুধু আপনার ফোনে না সবার কাছে চলে যাবে সেটা। তো চলুন আমি এখানে আমার স্টুডেন্টের মোবাইল থেকে একটা হাই লিখে পাঠাচ্ছি। স্টুডেন্টের মোবাইল থেকে হাই লিখলাম, লিখে সেন্ড করলাম। সেন্ড করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে টিচারের মোবাইল আপনার মোবাইলে এই হাই লেখাটা চলে এলো। তাহলে এইখানেও আপনি দেখতে পাচ্ছেন যে যদি আপনার স্টুডেন্ট এখান থেকে কোনো মেসেজ করে সেটাও আপনার মোবাইলে আসবে, এবং বাকি সবাই মোবাইলে যাবে। যতজন স্টুডেন্ট এই ক্লাসের মধ্যে আছে সবার কাছে কিন্তু এই মেসেজগুলো যাবে, যে কোনো একজন পাঠালে। তো এই হলো আপনার ইনকল মেসেজ। ইনকল মেসেজ আশা করি মোটামুটি আপনাদের বোঝাতে পারলাম। এইবার আমি চলে যাব এর পরেরটায়। তো এই ইনকল মেসেজ থেকে আপনি বেরোবেন কি করে? ইনকল মেসেজ থেকে যদি আপনি বেরোতে চান তাহলে এখানে দেখুন ইনকল মেসেজের এখানে বাঁদিকে একটা ক্রস চিহ্ন রয়েছে, আমি স্টুডেন্টের মোবাইলে আপনাকে দেখাচ্ছি এবং একইভাবে টিচারের মোবাইলেও দেখাচ্ছি। বাঁদিকে দেখুন একটা ক্রস চিহ্ন রয়েছে, এই কাটা চিহ্ন, এই কাটা চিহ্নটায় ক্লিক করলে আপনি ইনকল মেসেজ থেকে বাইরে বেরিয়ে যাবেন। তো আমি ইনকল মেসেজ থেকে বাইরে বেরিয়ে যাই দুটো মোবাইলেই, স্টুডেন্টের মোবাইলে এবং টিচারের মোবাইলে। তো ইনকল মেসেজ থেকে আমি বাইরে বেরিয়ে গেছি, আমি আবার ক্লাসের মধ্যে চলে এসেছি। এবার চলুন আবার ওই 3 ডটে আমি ক্লিক করি, ক্লিক করে পরের অপশনটা দেখি। পরের অপশনটা রয়েছে দেখুন শেয়ার স্ক্রিন, এই আপনাকে দেখাচ্ছি আমি মার্ক করে। পরের অপশনটা রয়েছে শেয়ার স্ক্রিন। এই শেয়ার স্ক্রিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অপশন। কিরকম গুরুত্বপূর্ণ না, এই শেয়ার স্ক্রিন দিয়ে আপনি আপনার মোবাইলের স্ক্রিনটা আপনার স্টুডেন্টের সঙ্গে শেয়ার করতে পারেন। তো
এতে আপনি বলবেন এতে আমার কি লাভ? এতে আপনার লাভ হচ্ছে, আপনি যদি কোনো নোটস করে রাখেন বা কোনো পিডিএফ ফাইল করে রাখেন বা যে কোনো প্রকারে কোনো কিছু আপনার স্টুডেন্টকে দেখাতে চান যেটা আপনার মোবাইলে আছে, সেটা আপনি কি করে দেখাবেন? তখনই আপনার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে আপনি আপনার স্টুডেন্টদের দেখাতে পারবেন। শেয়ার স্ক্রিন করার পর আপনার মোবাইলে যা যা আপনি করবেন তা আপনার স্টুডেন্টরা সব দেখতে পাবে। তো চলুন আমি শেয়ার স্ক্রিন করে আপনাকে দেখাই যে কি করে আপনার স্ক্রিনটা আপনার স্টুডেন্টদের মধ্যে শেয়ার হচ্ছে। তো আমি এখানে প্রথমে শেয়ার স্ক্রিনে ক্লিক করছি। শেয়ার স্ক্রিনে ক্লিক করার পর এইখানে দেখুন কতগুলো অপশন দিয়েছে, যেটা একটু ভালোভাবে আপনাকে বুঝতে হবে। এখানে দেখুন একটা চেক বক্স রয়েছে। এই যে চেক বক্সটা রয়েছে, এই চেক বক্সটা অন করলে কি হবে, আপনার মোবাইলে যদি কিছু আপনি দেখাতে চান যার মধ্যে কোনো অডিও আছে, কোনো সাউন্ড আছে, এই চেক বক্সটায় ক্লিক করে দিলে অডিও সমেত অর্থাৎ সাউন্ড সমেত আপনার স্টুডেন্টের মোবাইলে আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। এই চেক বক্সটা যদি আপনি অন না করেন তাহলে শুধুমাত্র ভিডিও শেয়ার হবে, কোনো অডিও শেয়ার হবে না। তো এরপর আমি যদি আমার অডিও সমেত শেয়ার করতে চাই তাহলে চেক বক্সটাকে অন করে দেবো। তো ধরুন আমি অডিও সমেত শেয়ার করব, আমি চেক বক্সটাকে অন করে দিলাম। এই চেক বক্সটাকে অন করে দেওয়ার পর তারপরে আমি চলে যাচ্ছি এই যেখানে কন্টিনিউ বলে লেখা আছে, এই কন্টিনিউতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আরেকটা দেখুন আসছে স্টার্ট নাও বলে, আপনাকে এই স্টার্ট নাও এর মধ্যে ক্লিক করতে হবে। স্টার্ট নাওতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনটা স্টুডেন্টের মোবাইলে শেয়ার হয়ে গেছে। এখন আমি আমার মোবাইলের স্ক্রিনে যা করব আমার স্টুডেন্ট সেটা দেখতে পাবে। দেখুন আমি যদি এখানে আমার মেনুটাকে স্লাইড করি তাহলে এখানে কিন্তু আমার স্টুডেন্টের মোবাইলে আমার মোবাইলতে আমি যা যা করছি সেইগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি আপনার মোবাইলে রাখা যে কোনো নোটস বা যে কোনো কিছু, যে কোনো পিডিএফ ফাইল অথবা যেভাবে আপনি নোটস তৈরি করে মোবাইলে রাখবেন সেটা কিন্তু আপনার মোবাইলের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার স্টুডেন্টের সঙ্গে আপনি শেয়ার করতে পারেন। যেমন ধরুন আপনাকে উদাহরণস্বরূপ আমি একটা ক্যালকুলেটর খুলে দেখাই। ক্যালকুলেটর খুলে আমি যদি এখানে কিছু ক্যালকুলেশন করি তাহলে এটাও দেখুন একদম সঙ্গে সঙ্গে কিন্তু স্টুডেন্টের মোবাইলে সাথে সাথে শেয়ার হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা নোটস শেয়ার করে আপনার স্টুডেন্টকে পড়াতে পারবেন। তো এর আরেকটাই শেয়ার স্ক্রিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা দিয়ে আপনারা পড়াতে পারবেন সব থেকে ভালোভাবে, সেটা হচ্ছে হোয়াইট বোর্ড। এর জন্য আপনাকে আপনার মোবাইলে একটা হোয়াইট বোর্ড ইনস্টল করে নিতে হবে, হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, যেটা দিয়ে আপনারা পড়াতে পারবেন। এবং এর সঙ্গে আপনার একটা টাচ পেন লাগবে, স্টাইলাস পেন লাগবে, যে স্টাইলাস পেন দিয়ে আপনারা স্ক্রিনের মধ্যে লিখতে পারবেন, লিখে পড়াতে পারবেন। তো চলুন আমার মোবাইলে একটা হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে, যেটাকে আমি খুলে নিই। হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনটাকে আমি খুলে নিই। আমার মোবাইলের হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনটা আমি খুলে নিয়েছি। এইবার এই হোয়াইট বোর্ডের মধ্যে আপনি যা লিখবেন আপনার স্টুডেন্ট সেটা দেখতে পাবে। তো ধরুন আমি কিছু লিখে এখানে আপনাকে দেখাচ্ছি। ধরুন আমি কিছু লিখে দেখাচ্ছি, আমি আঙুল দিয়ে লিখছি। এখন এই মুহূর্তে আমার কাছে স্টাইলাস পেন যেহেতু উপস্থিত নেই, ধরুন আমি এখানে কিছু একটা লিখলাম, যেটাই লিখবো সেটাই দেখুন আপনার স্টুডেন্ট কিন্তু দেখতে পাচ্ছে। আপনার স্টুডেন্টের স্ক্রিনে এই হোয়াইট বোর্ডটা ডিসপ্লে হচ্ছে। আপনার দরকার একটা স্টাইলাস পেন যা দিয়ে আপনি ভালোভাবে লিখে আপনার স্টুডেন্টকে যেরকমভাবে নর্মালি হোয়াইট বোর্ডে পড়ান সেভাবে পড়াতে পারবেন। এই স্টাইলাস পেন কোথা থেকে কিনবেন বা কি জাতীয় স্টাইলাস পেন কিনবেন এর একটা লিঙ্ক, পারচেজ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিও দিয়ে দেবো, যেখান থেকে আপনারা ইচ্ছে করলে স্টাইলাস পেনটা পারচেজ করে নিতে পারবেন। তাতে আপনাদের বেশি আর খুঁজতে হবে না বা বেশি আপনাদের কষ্ট করতে হবে না। তো এরকম ভাবে হোয়াইট বোর্ড দিয়ে আপনি পড়াতে পারবেন। তো চলুন হোয়াইট বোর্ডটাকে আমি বন্ধ করে দিই, কারণ হোয়াইট বোর্ড আমার দেখানো হয়ে গেল। আপনার যখন স্ক্রিন শেয়ারিং করে পড়ানো হয়ে যাবে বা হোয়াইট বোর্ড দিয়ে পড়ানো হয়ে যাবে তখন আপনাকে এই স্ক্রিন শেয়ারিংটাকে বন্ধ করতে হবে। যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনি এখানে যা যা করবেন আপনার স্টুডেন্ট কিন্তু সমস্ত কিছু দেখতে পাবে। তো এই স্ক্রিন শেয়ারিং বন্ধ করার জন্য যেটা আপনাকে করতে হবে, আপনি দেখুন এখানে একটা স্টপ শেয়ারিং বলে একটা বাটন রয়েছে। এই যে স্টপ শেয়ারিং বলে বাটনটা রয়েছে, এই স্টপ শেয়ারিং এ আপনাকে ক্লিক করতে হবে। স্টপ শেয়ারিং এ আপনি ক্লিক করলে আপনার স্ক্রিন শেয়ারিংটা বন্ধ হয়ে যাবে। তো চলুন আমি স্টপ শেয়ারিং করে স্ক্রিন শেয়ারিংটাকে বন্ধ করে দিই। স্ক্রিন শেয়ারিংটা দেখুন বন্ধ হয়ে গেছে। এইবার আমার ক্যামেরাটা এখানে অফ আছে, ক্যামেরাটা আমি এখানে অন করে নিলাম।
তার কারণ আপনি যখন স্ক্রিন শেয়ারিং করবেন আপনার ক্যামেরাটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। স্ক্রিন শেয়ারিংটা স্টপ করার পর আপনাকে আবার ক্যামেরাটাকে ওপেন করে নিতে হবে। এই গেল আপনার স্ক্রিন শেয়ারিং। এইবার এই যে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুর মধ্যে যেটা আপনাকে দেখালাম, যেখানে গিয়ে আমরা স্ক্রিন শেয়ারিং পেলাম, এই যে 3 ডট মেনুটা রয়েছে, এই 3 ডট মেনুর মধ্যে আপনার আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো চলুন খুব ছোট করে এক নজরে দেখে নিই। তো এই 3 ডটে ক্লিক করার পর আমরা ইনকল মেসেজ দেখেছি, আমরা স্ক্রিন শেয়ারিং দেখেছি। এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হলো আপনার হোস্ট কন্ট্রোল। এই হোস্ট কন্ট্রোল হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই হোস্ট কন্ট্রোলের মধ্যে কি আছে চলুন আমরা দেখে নিই। তো এখানে হোস্ট কন্ট্রোলে ক্লিক করলাম। হোস্ট কন্ট্রোলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা উইন্ডো চলে এলো, একটা পেজ চলে এলো, যেখানে লেখা রয়েছে দেখুন হোস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ মিটিং মডারেশন। এই যে হোস্ট ম্যানেজমেন্ট বলে একটা আপনার বাটন রয়েছে এবং এর পাশে একটা সুইচ রয়েছে অন করার জন্য। যদি হোস্ট ম্যানেজমেন্টটাকে আপনারা অন করে দেন, দেখি অন করে কি হয়। অন করে দিলে দেখুন নিচে 3খানা অপশন আছে, যে 3খানা অপশন আপনার অন হয়ে গেল, অ্যাক্টিভেট হয়ে গেল। এই 3টে অপশন কি কি? একদম প্রথমে রয়েছে লেট এভরিওয়ান শেয়ার দেয়ার স্ক্রিন, অর্থাৎ আপনি যেরকম আপনার স্ক্রিনটা শেয়ার করলেন ঠিক সেইভাবে আপনার স্টুডেন্টরাও তাদের স্ক্রিনটা শেয়ার করতে পারে আপনার সঙ্গে বা সমস্ত স্টুডেন্টদের সঙ্গে, সমস্ত ক্লাসের সঙ্গে। যদি এই অপশনটা আপনার অন থাকে, এই যে অপশনটা রয়েছে এই অপশনটা যদি অন থাকে, তাহলে আপনার স্টুডেন্টরা তাদের স্ক্রিনটা শেয়ার করতে পারবে। যদি এই অপশনটাকে আপনি অফ করে দেন, তাহলে কিন্তু আপনার স্টুডেন্টরা স্ক্রিনটা শেয়ার করতে পারবে না। তারপরে আপনাকে যে দেখিয়েছিলাম ইনকল মেসেজ পাঠানো, অর্থাৎ ক্লাস চলাকালীন প্রত্যেককে মেসেজ পাঠাতে পারবে। তো এটার জন্য সেন্ড চ্যাট মেসেজেস বলে একটা অপশন রয়েছে এবং তার পাশে একটা বাটন রয়েছে, সুইচ রয়েছে। যদি এইটা অন থাকে তবে সবাইকে মেসেজ পাঠাতে পারবে। যদি এটাকে অফ করে দেওয়া হয় তাহলে আর কেউ মেসেজ পাঠাতে পারবে না। 3 নম্বর যে অপশন রয়েছে সেন্ড রিয়াকশন, ওটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ওটা নিয়ে আমি আর কোনো কথা বলছি না। এইবার চলে আসুন নিচের দিকে। নিচের দিকে দেখুন রয়েছে এখানে মিটিং অ্যাক্সেস। এই যে মিটিং অ্যাক্সেস রয়েছে, এই মিটিং অ্যাক্সেসের মধ্যে প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে হোস্ট মাস্ট জয়েন বিফোর এনিওয়ান এলস, অর্থাৎ হোস্ট হচ্ছেন আপনি মানে যিনি ক্লাস করাচ্ছেন টিচার, তিনি হচ্ছেন হোস্ট। তো হোস্ট মাস্ট জয়েন্ট অর্থাৎ আপনাকে প্রথমে জয়েন করতে হবে ক্লাসে, তারপর আপনার স্টুডেন্টরা জয়েন করতে পারবে। যদি এই বক্সটা আপনারা অন করে দেন, তাহলে আপনার স্টুডেন্টরা আগে জয়েন করতে পারবে না। আপনি ক্লাসে জয়েন করবেন, তারপর আপনার লিঙ্ক দিয়ে আপনার স্টুডেন্টরা জয়েন করতে পারবে। যদি এই বক্সটাকে আপনারা অফ করে দেন, তাহলে আপনি ক্লাসে জয়েন না করলেও আপনার স্টুডেন্টরা আগে থেকে ক্লাসে জয়েন করতে পারবে, তারপর আপনি আপনার সুবিধে মতো ক্লাসে জয়েন করবেন। এরপর দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মিটিং অ্যাক্সেস টাইপ। এই মিটিং অ্যাক্সেস টাইপের মধ্যে দুটো অপশন আছে, একটা রয়েছে ওপেন আর একটা রয়েছে ট্রাস্টেড। ওপেন বলতে কি? প্রথমে অপশনে আসি যে ওপেন বলতে কি বোঝায়। ওপেন বলতে যেটা বোঝাচ্ছে, আমি আপনাকে আগে দেখিয়েছিলাম যে যদি কোনো স্টুডেন্ট আপনার ক্লাসে জয়েন করতে চায় তাহলে সে আস্ক টু জয়েন করবে এবং আপনাকে ক্লাসের মধ্যে সেই স্টুডেন্টটাকে অ্যাডমিট করতে হবে, আপনাকে অ্যাডমিটে ক্লিক করতে হবে, তবে সেই স্টুডেন্টটা আপনার ক্লাসে জয়েন হতে পারবে। যদি এখানে আপনি ওপেন করে দেন তাহলে অ্যাডমিট করার আর কোনো প্রশ্ন থাকবে না, প্রত্যেকটা স্টুডেন্ট ওই লিঙ্কে ক্লিক করবে আর আপনার ক্লাসে জয়েন হয়ে যাবে। কোনো স্টুডেন্টকে আপনাকে আলাদা করে অ্যাডমিট করতে হবে না। যে সেকেন্ড অপশনটা আমার এখানে অন আছে, এই যে ট্রাস্টেড, এই অপশনটা মানে হচ্ছে আপনাকে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদাভাবে অ্যাডমিট করাতে হবে। তারা আস্ক টু জয়েন করবে, আপনার কাছে অ্যাডমিটের নোটিফিকেশন আসবে, আপনি তাকে ক্লাসে অ্যাডমিট করবেন, তবে সেই স্টুডেন্টটা ক্লাসে অ্যাডমিট হতে পারবে। তো এই গেল মোটামুটি ভাবে হোস্ট কন্ট্রোল। এবার হোস্ট কন্ট্রোল থেকে আমরা বেরিয়ে আসবো। বেরোতে গেলে একদম উপরে দেখুন একটা হোস্ট কন্ট্রোলের পাশে একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নটা ক্লিক করলে আমরা হোস্ট কন্ট্রোল থেকে বেরিয়ে আসবো। তো চলুন আমরা হোস্ট কন্ট্রোল থেকে বেরিয়ে যাই। তো হোস্ট কন্ট্রোল থেকে বেরিয়ে এসেছি, এবার চলে এসেছি আমি আমার স্ক্রিনে।
গুগল মিটে ক্লাস করাতে গেলে ন্যূনতম যেটুকু জানা দরকার সেটুকু চেষ্টা করলাম আপনাদের দেখানোর। তো এইবার ধরে নিই আমার ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে। ক্লাস যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এবার ক্লাসটাকে এন্ড করতে হবে, ক্লাস শেষ করতে হবে। তো আমি চাইছি আগে আমার স্টুডেন্টরা ক্লাস থেকে লেফট হবে, তারপরে আমি ক্লাসটা বন্ধ করব। তার জন্য আপনার স্টুডেন্টকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে যেটা দেখিয়েছিলাম আমি, যে একটা এন্ড কল বাটন আছে, দেখুন এখানে আমি দাগ দিয়ে দেখাচ্ছি, এই যে এন্ড কল বাটনটা রয়েছে, এই এন্ড কল বাটনটাতে প্রথমে আপনার স্টুডেন্ট ক্লিক করবে, করলে সে ক্লাস থেকে লেফট হয়ে যাবে, তারপরে আপনি এন্ড কল করবেন। তো চলুন, আমার স্টুডেন্ট প্রথমে এন্ড কল করছে, আমি এই ফোন থেকে, আমার স্টুডেন্টের ফোন থেকে আগে এটাকে এন্ড কল করে দিচ্ছি। তো আমি ক্লাস থেকে এন্ড কল করে দিলাম, অর্থাৎ আপনার স্টুডেন্টটা ক্লাস থেকে লেফট হয়ে গেছে। দেখুন ক্লাস থেকে লেফট হয়ে গেছে, আমার এখানে আর কিন্তু দেখাচ্ছে না কিছু। এইবার আমি একই জিনিস করব, আমিও এখান থেকে এই যে এন্ড কল বাটন আছে, এই এন্ড কল বাটনটাতে আমিও ক্লিক করব, করলে আমি ক্লাস থেকে লেফট হয়ে যাব, অর্থাৎ ক্লাসটা শেষ হয়ে যাবে। তো আমি এখানে এন্ড কল বাটনে ক্লিক করে দিলাম, দেখুন আমারও মিটিংটা শেষ হয়ে গেছে। তাহলে গুগল মিট দিয়ে সম্পূর্ণ একটা ক্লাস করা আপনাদের দেখালাম, যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো আমার এই ভিডিও? যদি আপনাদের আমি একটুও শেখাতে পারি, আপনারা যদি আমার এই ভিডিও দেখে একটুও শিখতে পারেন, তাহলে বিশ্বাস করুন আমার পরিশ্রম সার্থক। আর যদি আমার পরিশ্রম সার্থক হয়, যদি আপনারা আমার এই ভিডিও থেকে একটুও কিছু শিখে থাকেন, তাহলে কিন্তু একটা লাইক নিশ্চয়ই আমার প্রাপ্য। তো অবশ্যই একটা লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে এইরকম ভিডিও পাওয়ার জন্য। আর আপনার পরিচিত যারা অনলাইনে পড়াতে চাইছেন, অনলাইনে পড়ানো শিখতে চাইছেন, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে তাদের শেখার সুযোগ করে দিন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ধন্যবাদ, নমস্কার।